কারখানার ওয়াটার ইনটেক প্ল্যান্টে যে এইচএমআই এবং পিএলসি রয়েছে সেখানে এইচএমআই ইউনিটের ডিসপ্লেতে সমস্যা হয় সেটি চেক করা হয়। সেখানে দুটি পিএলসি রয়েছে, একটা থেকে বিভিন্ন যে ফ্লো লেভেল, প্রেশার, এই লজিক, এই যে ইন্ডিকেশন সেগুলোর, এবং আরেকটা থেকে পাম্প বা মোটর স্টার্ট স্টপ, কমানো বাড়ানো, এইগুলো লজিক কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল করা হয়। দুটি পিএলসি একসঙ্গে একটি কেবলের মাধ্যমে এইচএমআই কানেকশন দেওয়া হয়েছে। এইচএমআই ইউনিটটি মাঝে মাঝে হ্যাং হয়ে যাচ্ছিল, অর্থাৎ এখান থেকে বিভিন্ন পেজ রয়েছে যে এইচএমআই একটি পেজ ওপেন হলে সেটা থেকে আরেকটি পেজে গিয়ে সেই ডাটাগুলো পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছিল না। আমরা এইচএমআই ইউনিটটি চেক করি এবং সাথে সাথে যে পিএলসি রয়েছে পিএলসি দুটি ইউনিটও চেক করা হয়। পিএলসি ইউনিটের সিগন্যাল এবং এর যে বিভিন্ন লজিক সেগুলো চেক করা হয়, ইনপুট ডাটা এবং আউটপুট ডাটাগুলো, এবং এর যে সিগন্যাল রয়েছে সেগুলোও দেখা হয়। পিএলসি ইউনিটের কোনো সমস্যা পাওয়া যায়নি। এইচএমআই ইউনিটে প্রাথমিকভাবে এর যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেই পাওয়ার সাপ্লাই বন্ধ করে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই বন্ধের মাধ্যমে রিসেট করে এইচএমআইটি আবার চালালে এর যে পেজ হ্যাং হয়ে থাকে সেটি আবার রিফ্রেশ হয়ে যায়। কাজেই ধারণা করা হচ্ছে এর এইচএমআই ইউনিটে কোনো সমস্যা রয়েছে। প্ল্যান্ট দ্রুত পরিচালনার জন্য এবং সুষ্ঠুভাবে উৎপাদন অব্যাহত রাখার জন্য আমরা নতুন একটি এইচএমআই সেই ইউনিটে একই প্রোগ্রাম ডাউনলোড করে এই এইচএমআইটি পুরাতন এইচএমআইয়ের স্থলে নতুন করে ইনস্টল করি। নতুন করে ইনস্টল করার পরে এখানে যে দুটো পিএলসি থেকে কানেকশন গিয়েছে এইচএমআই সেটি কানেক্ট করি এবং এটি প্যানেলে সংযোগের পর এর যে পাওয়ার সাপ্লাই কর্ড রয়েছে সেটিও এখানে লাগাই। পরবর্তীতে এইচএমআই ইউনিটের পাওয়ার সাপ্লাই অন করলে সেখান থেকে আমরা ডাটাগুলো দেখতে পাই এবং প্রসেস ডাটা ও কন্ট্রোল ডাটা আমরা দুটোই পর্যবেক্ষণ করতে পারছি। এভাবে আমরা নতুন একটি এইচএমআই প্রোগ্রাম সহ পুরাতন এইচএমআই স্থলে নতুনভাবে ইনস্টল করি। পরবর্তীতে আমরা যে পুরাতন ইউজ করা এইচএমআই ছিল সেটির বিভিন্ন কেবল এবং এর কানেক্টিং পিনগুলো সম্পূর্ণ ভালোভাবে ক্লিন করি এবং এর যে কানেকশন কেবল ছিল সেগুলো সুন্দরভাবে ক্লিন করি এবং সুবিধামতো সময়ে আমরা সেই পিএলসি দুটোর সাথে এই এইচএমআইটি সংযোগ করে পাওয়ার সাপ্লাই দেই এবং এটিও কয়েকদিন পর্যবেক্ষণ করা হয় এবং এটি আর হ্যাং হয়নি, অর্থাৎ এর যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোও দূরীভূত হয়। এভাবে আমরা পুরাতন এইচএমআইটির সমস্যাও দূর করতে সমর্থ হই।